বর্ষাকালের একটা প্রধান সবজি হচ্ছে শাপলা। তবে অনেকেই বুঝতে পারেন না কিভাবে শাপলা রান্না করবেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শাপলার একটা রেসিপি। তো চলো লাইক দিয়ে ভিডিওটা দেখে নাও। আমি এখানে নিয়েছি 1 আঁটি শাপলা। এবার প্রত্যেকটি শাপলার গায়ের ছাল আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, নখের সাহায্যে মাথার দিকটা ধরে একটু ছালগুলো টান দিলেই পুরো শাপলাটা একবারে ক্লিন হয়ে বেরিয়ে আসবে। দেখুন, ছালটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে বেরিয়ে এলো। অনেক বড় বড় দেখতে, কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই দেখুন, এভাবে আমি প্রত্যেকটা শাপলা তার যে ছাল সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, শাপলাগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে। এবার শাপলার মাথাগুলো ধরে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এবার ঠিক মাঝ বরাবর আমি প্রথমে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, এতে আমার ধরতে সুবিধা হবে। দেখুন, ঠিক মাঝ বরাবর আমি কেটে নিলাম। এবার দুটোকে এক জায়গায় করে নিচ্ছি। আমি আমার পছন্দের সাইজ মতো টুকরো করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজেই শাপলা কেটে নেওয়া যায়। শাপলা দেখতে অনেকটা বড় এবং অনেকটা মনে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করে কাটা হয়ে যায়। আবার রান্নার পরও কিন্তু সেটা কমে অনেকটাই অল্প হয়ে যায়। শাপলা কাটা হয়ে গেছে। এবার আমি একটা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি। যদিও পাত্রটা আরেকটু বড় হলে ভালো হতো। যাই হোক, আমি এই পাত্রের মধ্যেই শাপলাগুলো তুলে নিলাম। এবার এই শাপলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। ভালো করে এই লবণ শাপলার গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। লবণ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব এবং 20 থেকে 25 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এর ফলে শাপলা থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। আর এভাবে যদি লবণ মাখিয়ে না রাখা হয়, ডিরেক্ট রান্নায় দিলে কিন্তু প্রচুর জল বেরোবে এবং শাপলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। শাপলা রান্নায় আমি দেব 1 টেবিল স্পুন সর্ষে। এটা আমি বেটে নিচ্ছি। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। শাপলা রান্নায় কিন্তু বেশি তেল লাগে না। এতে ফোড়ন দিলাম কালো জিরে ও শুকনো লঙ্কা। আর একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণ নারকেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পর শাপলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে আমি শাপলা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই লবণ দিয়ে শাপলা মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি কিন্তু আর লবণ দেব না। দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ দিয়ে আবারও আমি ভালো করে শাপলা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে মিনিট 5 কুক করে নিচ্ছি। শাপলা সিদ্ধ হতে কিন্তু একেবারেই সময় লাগে না। মিনিট 5 পর দেখুন, শাপলা থেকে কিন্তু সেইভাবে জল বের হয়নি। যেহেতু আমি লবণ দিয়ে শাপলাটা মাখিয়ে রেখেছিলাম এবং যে জলটা বেরিয়েছিল তেলে শাপলা দেওয়ার আগে, আমি সেই জলটা ফেলে শাপলাটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। যেহেতু আমি কালো সর্ষে নিয়েছিলাম, তাই সর্ষেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে ব্যবহার করলাম। আর সর্ষের মধ্যে সামান্য একটু জল আমি দিয়েছিলাম। আর 1 টেবিল স্পুন নারকেল কোড়া আমি এই রান্নার ভেতরে দিয়ে দিলাম। সর্ষে আর নারকেল দিয়ে শাপলা রান্না করলে এর যা টেস্ট হয়, তা অন্য যে কোনো নিরামিষ রান্নাকে পেছনে ফেলে দিতে পারে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি 1/2 চামচ চিনি। যেহেতু নারকেল দেওয়া আছে, তাই মিষ্টি দিলে নারকেলের টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। তাছাড়া নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে টেস্টের একটা ব্যালেন্স হয় এবং খেতে সেটা আরও বেশি ভালো লাগে। এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আবারও একটু কুক করে নিচ্ছি। দেখুন, এবার কিন্তু শাপলা থেকে অল্প পরিমাণে হলেও জল বেরিয়েছে।
শাপলা রান্না কিন্তু আমার হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে আমি ঢাকা দিয়ে দেব এবং মিনিট 5 রেস্টে রাখব। গ্যাসের সুইচটা অফ করে দেব। নিয়ে নিলাম একটা সার্ভিং ডিশ, এর মধ্যে শাপলা আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি সর্ষে শাপলা? দুপুরের পাতে এরকম যদি একটা শাপলা রেসিপি থাকে, তাহলে যারা শাপলা খেতে পছন্দ করো না তারাও কিন্তু পুরো ভাতটাই শাপলা দিয়েই খেয়ে নেবে। তো সকল বন্ধুকে বলছি যে যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখনই আমি এ ধরনের কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। টাটা।